পাইলে ভালো। হুম, আমার কোনো নোটিফিকেশন এসে আমিও দেখি আমার লাইফ। যাক, যারা যারা দেখতেছেন লাইভ স্ট্রিমে লাইক করে দেন, হ্যাঁ। কথা ক্লিয়ার কিনা একটু বললেন ইউটিউবে। হুম, আজকে টাইমই যাইতেছে না, বুঝছেন আজকে। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। না না, আজকে যাইনি, যাবো একটু পরে, দেরি আছে। হুম, অফিসে বেশি কাজ নাই, এই জন্য গেল সমস্যা নেই। জোর তার মূল্য তার, বুঝেন না। জোর আছে তো মূল্য দেখাই নাই, এই আর কি। আচ্ছা, এখন আমি আপনাদের সবাই বলি, হ্যাঁ। আমি এখানে দেখেন, আহ, একটা জিনিস দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের সময় কাছাকাছি যে লেভেল গুলো থাকে না, ঠিক আছে, ওইগুলো প্রাধান্য দিয়ে সর্বোচ্চ যে হাইটা থাকে, সর্বোচ্চ উপরে হাই আর সর্বোচ্চ নিচে লোটা, হ্যাঁ, এই দুটো হচ্ছে খুব মারাত্মক স্ট্রং লেভেল, হ্যাঁ। আর মাঝে যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে মানে 50-50, মনে করেন যে মই মাছের মতন, মন চাইলে আপনার কামড় দিব, মন চাইলে কামড় দিব না, এটাই, বুঝছেন। ওইগুলো হলো মৌমাছির মতন, মনে করেন যে আপনার ভাল লাগছে একটা কামড় বসাই দিল, আর দেন ভাল লাগলো না, কামড় বসাই দিল না, ঠিক আছে। হ্যাঁ, এটাই আবার হচ্ছে কি, রেঞ্জিং এর সময় দেখা যায় কি যে রেঞ্জিং চলতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর উপরের লেভেলে দেখবেন যে ওই জায়গাতে ঘোরাঘুরি করতে আছে মার্কেট, দেন ওই জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারেন, সিম্পল। হ্যাঁ, রেঞ্জিং চলতেছে, দেখেন উপরে গেলে উপরের থেকে আসবে, নিচে থেকে নিচে আসতে, মাঝখানে ট্রেড করা যাবে না, মাঝখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আকালেই মারাটা খেলবে। যে বললাম মৌমাছি কামড় দিবে, যে না আপনার ভাল লাগলে আপনার গার পর এসে বসবে, মধু পাইবো না, কামড়াটা মেরে দুধ দিবে, দরকার আছে কামড় খাওয়ার। হ্যালো, কিছু বললেন দেন, বুঝতে পারলে, না বুঝতে পারলেও বললেন যে বুঝে দিব, সমস্যা নেই। কিসে, ইউটিউবের? ইউটিউবের হচ্ছে গিয়ে জানো যে এটা অ্যালগোরিদম, মানে কয় সেকেন্ড যেন লেট আসার কথা, 6 সেকেন্ড 7 সেকেন্ড, আবার অনেকের নেটওয়ার্কের কারণে 1 মিনিট হয়েছে, আমার এই যে টেট শেষ। এটা এখন আমি তো আর সঠিক জানি না, বাট হচ্ছে এটা কিসের জন্য হয় আমিও নিজেও জানি না, কিন্তু এটা শুনছি যে এই যে ওবিবিএস দিয়ে করি না, দেন এর জন্য হচ্ছে গিয়া লাইভ স্ট্রিমটা লেট যায়, একটা অ্যাপস দিয়ে করি, মানে ওইটা তো একটা অ্যাপস, ওই অ্যাপসের থেকে ট্রান্সফার হইয়া ইউটিউবে যায়, সো এর জন্য, ঠিক আছে। না, ওদেরটাও সেম টু সেম রে ভাই, 6 সেকেন্ড 7 সেকেন্ড লেট থাকে, মিলেই দেখেন। ওরা তো মনে করেন যে ম্যাক্সিমাম যারা করে তাদের মনে করেন যে নেট স্পিড বাড়ায় নেওয়া, তারপরে হচ্ছে গিয়া ওই এমবিপিএস বাড়ানো, তারপর হচ্ছে গিয়া নেট ফাস্ট, আর আমার যাদের নেট ফাস্ট আছে তারা 6 সেকেন্ড 7 সেকেন্ড পায়, ঠিক আছে। আচ্ছা,
দেন বিআরএল রেঞ্জিং করতেছে। কপ রেঞ্জিং শেষ। এমএক্সএন এ একবারে যে লোটা আছে এই লোর জন্য ওয়েট করি, ঠিক আছে। তো আবার এই লোতে আসলে তখন আবার ট্রেড করবো, ঠিক আছে। কিছু কিছু সময় মনে করেন যে লাইভ মানে লেভেলগুলো যদি আপনি খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারেন বা ব্যাক টেস্ট মানে সামান্য হালকা একটু ব্যাক টেস্ট দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার একুরেসি অটোমেটিকই ভালো হয়ে গেছে, ঠিক আছে। উম, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন ভাই, ঠিক আছে। একটা বেবি খুলবো নি ভাই, ফোন দি 2-3-5 লাখ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাই, হ্যালো হ্যালো। বললাম যে এই পাবলিকের মতন বিএফি খুলি মেম্বার অটোমেটিক চলে আসবে, জান তো মোটমাট মিলে আমি মিলে 5 জন আছি না, তখন মনে করেন যে পাবলিক হবে 20 জন 30 জন, ভালো লাগবে না তখন। আরে ভাই রে, ঠগানি কোনো বড় কথা না, বললাম কারণ আমি তো বিএপি খুলবো না, কথা বুঝছেন। কারণ হচ্ছে গিয়া আমার কথা বুঝছেন, বিএপি খুললে কি সেটা বুঝতে পারছি, দেখেন মানুষ বিএপি টেনিয়া প্রফিটও করায় লসও করায়, দুটাই করায়, হ্যাঁ। সম্পূর্ণটাতে আপনাদের দায়িত্ব, ঠিক আছে, কিন্তু আপনারা কি করেন, আর না না এটা হবে না ওটা হবে না, এই সেই, ঠিক আছে, এই আর কি। আজকে 5টা বিএনবি থাকলে তাহলে আর কাজ কাম করা লাগতো না। 5,000 সাথে আয় কত, $10,000 হয়ে গেত। 10,000 না, $7,000 হয়ে গেত, বুঝছেন সাবির ভাই। যাবে বিএন বিএনবি 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 যদি থাকতো এখন, ওই আমার আগে যা টোকেন মোকেন ছিল ওইগুলো যদি থাকতো। কাম টু দা দুবাই সেটেল, যাক ওটা না কই। তো এখন আমার কথা হচ্ছে যে শিখেন। আমার আমার কথা হচ্ছে যে নিজে শিখান, নিজের মন মতন ট্রেড করবেন, এটা চাই। আহ ওকে তারা নাম, এটা 10 সেকেন্ডের একটা ট্রেড নিব। দু $3 একটা, $2 যাক সিলেক্ট হয়েছে। ওকে এইভাবে বলছি ভাই, যারা হ্যাঁ যার 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 ভালো পড়া। 4টা ট্রেড নিছে $8, হ্যাঁ। আপনি নিছি বাট গ্যাপ আপ দিছে। হ্যাঁ এইভাবে বলছি মেক করতেছে, মারেন দিয়ে ও যাইব আর ঘরে যাইব আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উঠতে যাবে, আর যদি না যায় আরো সমস্যা আছে, বুঝছেন। হ্যাঁ কি বলেন একটু জোরে বলেন। কি ট্রেড নিছেন নাকি? আরে ধুর। হ্যাঁ, 1 2 3 4
5-6 নম্বরে ট্রেড করছি মিয়া, এটা তো শিওর শট দিবই। কত বড় ক্যান্ডেল দিছে! হ্যাঁ, আমি নি সালাম $2 করে একটা $8। লাইভ স্টেজ যাই দেন বাড়ছে। লাইভ তো ষোলো, সেটা আমিও জানি রে ভাই, কিন্তু এখন কি করার কোন, এখন তো আমি তো চেষ্টা করতেছি যে না, যে সবাই করুক। আমার কথা হচ্ছে গিয়া টেলিগ্রামে আইয়া ট্রেড করুক, সমস্যা নেই, ঠিক আছে। এফ এলসি ফুলফিল লাস্ট ক্যান্ডেল। এখন একটা লোক আছে, মানে আমাদের সাথে আর কি, আহ, অনেক আগের, হ্যাঁ, আমাদের সাথে আর কি কোর্স করছিল সেই জন, মানে অন্য বেজে ছিল, শুধুমাত্র একটা প্যাটার্ন নিয়ে, মনে করেন যে একটা লজিক নিয়ে, ঠিক আছে, কালার প্যাটার্ন রেড গ্রিন রেড, ঠিক আছে, মানে শুধু, আর দুনিয়ার কোনো কিছু দেয় না, শুধু একটা প্যাটার্ন নিয়ে পড়ে ছিল। ওই একটা প্যাটার্ন দিয়ে মনে করেন যে ও মানে সারা জীবন তো করি না, মনে করেন যে 7-8 মাস রেগুলারই প্রফিট করছে। কোনোদিন $50, কোনোদিন 100, কোনোদিন 200, 300, 400, কোনোদিন 500, 1000 লিডার বোর্ডে যাই ওটা আইছে। মানে এটা হাইট ছিল, কারো দেয় না। হ্যাঁ ভাই, ফ্রেন্ড ছিল না বলতে কি, মানে আরো একসাথে আর কি কাজ করতাম, তারপরে মানে অনেক কিছু দেখাই দিয়েছিলাম পার্সোনালি ভাবে, এই আর কি। এত কিছু লোভ করতে একদিন লোভ করে সব ডলার মারা খেয়েছে। হ্যাঁ, হ্যাঁ জয়দীপ ভাই বলেন দাদা। হ্যাঁ, বুঝলাম না। আহ, হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমি বলি এখন, হ্যাঁ বুঝতে, মোট হলো 7টা ক্যান্ডেল, হ্যাঁ। দেখেন প্রথমটা রেড আইছে, পরেরটা ফিল আপ করছে গ্রিন দিয়া, পরে রেড আইছে, গ্রিন দিয়ে ফিল আপ করছে, পরেরটা গ্রিন আইছে, উইক দিয়ে সব বডিতে ফিল আপ করছে, দ্বিতীয়টা আইছে, বডি দিয়ে ফিল আপ করছে, দেন নেক্সট ক্যান্ডেল আপ। হাই ভাই, হ্যালো হ্যালো, ঠিক আছে। আর পরের ক্যান্ডেলটা আমি নিতাম 7 নম্বর ক্যান্ডেলটা, দেন ম্যাক্সিমাম সময় 7 নম্বর ক্যান্ডেলটা মারা দেয়, তো আমি ওইগুলা নিই না। হাই, হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ, 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 বুঝতে পারছি। হুম, এই তো মানে এইগুলা, দেখেন আপনি যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আপনি পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনি কি করেন, আমি বলি আমরা মানুষ তো বাঙালি, তো
ওই কি করে এইটা এটা ভালো কাজ করে, আজকে এটা আর ট্রেড করবো, কালকে এটা কাজ করে না, দূর হালা পালে ট্রেড করে গাল, এইটা ভালো না, চেঞ্জ করে ফেলাই। যারা বড় বড় ট্রেডার, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি ট্রেডিং করে, ঠিক আছে, সবাই কিন্তু মিনিমাম একটা স্ট্র্যাটেজি যে ট্রেড করে, এই মাইসে অমুক তমুকেই লিকুইডিটি, এই সে বকস করে, আর ভাই 1 মিনিটে কি পালে লিকুইডিটি। আপনি দেখবেন যে এই যে কোথা থেকে বায়ার সেলার চলতেছে, কোথায় লিকুইডিটি বলতে কি যে বায়ার সেলার কোথা থেকে আসতে পারে, কোথাতে যাইতে পারে, এটাই হলো প্রিডিকশন। যদি এই প্রিডিকশন করতে পারেন, দেশ ট্রেড করেন না ভাই, 1 মিনিটে অত অ্যানালাইসিস করবেন কেন? আপনি কি 4-5 ঘন্টা ট্রেড করতে আসেন যে এত অ্যানালাইসিস করতে হইব, এত কিছু দেখতে হইব, ওই করতে হইব, অত কিছু তো দেখার টাইম নেই রে ভাই আপনার। আপনি ট্রেন্ড ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, মানে বাংলাদেশে কে ভালো ট্রেডার? মানে কি বলবো, সব হলো দান্দাবাজ। আমি নিজেরে নিজেরে ভালো মনে করি। চিনি, ভালো, ভালো আর কি কোন। মানে এমনি এমনি বলতে কি, মানুষের টাকা মাইরে গেছে এটাও জানি, বাট এখন নাম বলেন না বললে হয়, ঠিক আছে। দেন দেখেন, মানুষ বোধাইয়ের মতন আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন, সিম্পল লজিকেই ও মানুষ কি করে, আমার কথা বুঝেন, মানুষ, আমি বলি শ্যাম ভাই, শ্যাম ভাই মাইকটা মিউট করেন। শ্যাম ভাই আপনার ওই যে নয়েজ আছে সেই জন্য বন্ধ করছে, হ্যাঁ। দেখেন, হাই হ্যালো নাইম ভাই, আচ্ছা, আপনার একটা কথা বলে, হ্যাঁ? দেখেন, বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেডার কি করে, মাইসের হোগাটা মাইরা তারপরে ভালো হয়, কেন আগে ভালো হয় না? এখন আপনি আপনি শুধুমাত্র একটা জিনিস সিস্টেম দেখেন, আপনি এখন আপনার ট্রেড করাইলে আমি, প্রফিট করাইলে আমি $2 পাবো, হ্যাঁ, বুঝেন। আর আপনার আমি লস করাইলে 85, মানে $2 পাবো, আর ওই জায়গায় আমি লস করাইলে আপনি, আমি মনে করেন যে আপনার কাছে $100 আছে, আপনি আমার প্রফিট করাই দিলে কয় পার্সেন্ট, 2% বা 4%, মনে করেন যে $5 পাবো, ঠিক আছে, $100 ট্রেড ভলিউম করলে, দেন হচ্ছে গিয়া আমি কত, $4 পাবো সর্বনিম্ন, আর ওদেরটা ম্যাক্স হবে $5-60 পাইতে পারে, হ্যাঁ। আমি যদি লস করাই, দেন লস করাইলে কত, $100 কত আসে, 85%। এই তো আমার বুঝেন, আর যদি আপনি এখন মনে করেন যে আপনার এই জায়গায় $20 আসে, আর ওই জায়গায় যদি $80 আসে, তাহলে তো আপনি $80 খাবেন, আপনি $20 দিয়ে কি করবেন, বুঝছেন? এর জন্য লাইভের মধ্যে আইয়া বলি যে ভাই ট্রেডিং শিখেন, নাহলে দেখেন, দেখে শিখেন, তারপর ট্রেড করেন, ঠিক আছে। এটাই, আর যদি এখন এগুলা যদি এখন আমার কথা বুঝেন, সিম্পল লজিক, যে এখন মনে করেন যে কি আর বলবো, যদি এখন বলি যে এগুলা এগুলা করেন ভাই, আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন, করে দেবো, কবে ভালো লিঙ্ক ব্যবসায়ী, কেন আমার দরকার আছে ভাই, আমি যা কামাই আমার হয়ে যায়, তাই না? তো এই আর কি। এখন আমার কথা হচ্ছে যে এইটা কেন করবার জন্য, তাই না? আচ্ছা। যান যান, নামাজ পড়েছেন, পরে ট্রেড করেন, আর ট্রেড করেন না, দেন আমারও ট্রেড করার মন চাইতেছে না, বাট মেলা করে নিয়েছি। কোনটা? এনজেটি?
এনজেডি ইউএসডি তাই না 93%। এবিএলসি কই হয় নাই তো ঠিকঠাক ভাবে। এটা ডাউনে যাবো ক্যান্ডেলটা দেখা যাক, কেউ ট্রেড করেন না, দেখেন কি হয়। আহ! ডিজেটি আমার কাছে একবারে কি করবো, আমার খুব আছে তাই মার্কেট উপা একবারে। ডাউন গেছে ভাই। মার্কেট কিছু দেখলে বোঝা যাইব। এটা সিম্পল লজিক। এখানে মনে করেন যে কিছু প্যাটার্নের খেলা আছে। রেঞ্জিং মানে হচ্ছে মাথায় ঢোকে, আর ট্রেন্ড হচ্ছে গিয়ে ট্রেন্ডের সাথে যাইতে হইব মায়েরা, যেদিক যাইতেছে ওরা তালে তালে তাল দিকে দিয়ে চলে যাইতে হইব। হ্যাঁ, এই আর কি, তাহলে লাভ আছে, দেন তাছাড়া লাভ নেই। এই ক্যান্ডেলটা দেশ হয় আপে যাইবো, দেন পাইলে নিয়ে না আপে। হ্যাঁ, যে খেয়াল পাইনি, নাহলে নিতাম রানিং ক্যান্ডেলটা এনজেডি ইউএসডি। তুই যদি 10 সেকেন্ডের মধ্যে আহো তাই তোমারও আমি নিব 10 সেকেন্ডেও। যাক সমস্যা নাই, আপনার প্রিডিকশন হইলে হবে, কিন্তু আমার প্রিডিকশন গ্রিন। দেখা যাক কি হয়। নিচে আয় রে ভাই, 5 সেকেন্ড থাকতো ভাই। 5 সেকেন্ড থাকলেও যদি আটকার নিচে আয় তারপরে তো নিব ভাই, আহো আহো। আচ্ছা, পরে ক্যান্ডেল নিবে কি নিবে না জানি না, বাট আমি 5 সেকেন্ডে ট্রেড নিয়ে উইন হয়েছি। লাইভ স্ট্রিমে দেখতে পারেন। জানি যে এটা গ্রিন হইব, বুঝছেন? তো কিছু কিছু সময় এই কাজটা করে নেওয়া যেন, যে লে মানে এন্টি পাইনে যে সেকেন্ড একটু ঘুরাইয়া, বুঝছেন? এই ক্যান্ডেলটা রেড আইব। না, এটা আগেরটা রেড আসার কথা কি জানি না, বাট এটা আগেরটা গ্রিন আসার কথা হচ্ছে আপার উইকে পারফেক্ট ক্লোজিং, ঠিক আছে? তো একটা উইকে যখন ক্লোজিং দেয় গ্রিন ক্যান্ডেলের উইক বা রেড ক্যান্ডেলের গ্রিন উইক, হ্যাঁ, দেন দেখবেন যে ওটা রিভার্স ট্রেড করে, কোন রিভার্স ট্রেড হয়ে যায়। উইকও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, বডি না। বডি তো একটা মাত্র একটা শার্ট, ঠিক আছে, শার্ট পরা। তো ওটা উইকও কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এটা কয়জন কি জানে না, সবাই জানে এটা উইক এ যা থেকে যাবে, ওটা কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মতন কাজ করে। রানিং ক্যান্ডেল ডাউন ডিরেকশনে আইতে পারে, বাট ও ডাউন ডিরেকশন, কারণ ওই প্রিভিয়াসে দুটা গ্রিন দিয়ে ডাউন আসতেছে, দুটা গ্রিন দিয়ে ডাউন আসতেছে, এই অনুসারে এটা ডাউন যাওয়ার কথা, ঠিক আছে? আর হ্যামার ক্যান্ডেল হয়েছে না, এই জন্য আবার আপে যাইতে পারে। খালি হ্যামারের জন্য আপে, ঠিক আছে, আর প্রিডিকশন ওইটা অনুসারে এটা ডাউন যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ভালো। ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে থাকলেই হয়েছে ভাই আমার, ওই আর কিছু ঘোরাঘুরি দরকার নাই, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট পাইবো, ট্রেড করব, ট্রেড করলে ট্রেড, উইন দিলে উইন, প্রফিট দিলে প্রফিট। ওকে ভাই, আগেটা কি ট্রেড করছিলেন নাকি? ট্রেড তো পানি নেই। যাক, ভালো লাগলো শুনে। যারা যারা টেলিগ্রামে কথা বলতে চান তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হন।
শ্যাম ভাই ট্রেড কি করতেছেন নাকি? হিরো এনজেডডি তাহেন। ওকে, এই জায়গা থেকে আপে নেন। আরে বাবা রে, মারবেন না আপে সেফটিতে? হ্যাঁ ভাই। হ্যাঁ, সেটাই তো বললাম। না নিলে নাই, সমস্যা নাই। আর লস হলে বেড়া নেই, লস তো হবেই। ট্রেড নিছি তার মানে লস হবে না, এটা আবার লস মার্কেটে আছে। এরকম না যে লস হবে না। পারফেক্ট ক্লোজিং মারছে। ওকে, এটা আপে যাওয়ার চান্স পসিবিলিটি অনেক বেশি। হুম, পারফেক্ট ক্লোজিং দিছে 300 লেভেলে। ওকে, কারণে আপ, ঠিক আছে। এটা কি নিছে নাকি নেন নাই ভাই? হ্যাঁ ভাই, এটা নেন নাই রানিং ক্যান্ডেলটা? আবির ভাই আগেরটা নিছে, এইটা নেন নাই নাকি? আরে বাবা রে, বললাম যে এটা এটা নেন, এটা পারফেক্ট ক্লোজিং দিছে। আ- আরে ভাই রে, এটা শিওর আগেরটা হুদাই ইরোর মারছে রে ভাই। আবার এটা কনফার্মেশন হচ্ছে কি হইলো, পারফেক্ট ক্লোজিং দিছে, এই জন্য একবারে কয়টা 6টা ট্রেড করছি একবারে। 1 2 3 4 5 6টা। আমার কনফিডেন্স অন্যরকম ভাই, মনে করেন যে একটা নিব, পরেরটা যদি নিজের কনফিডেন্স বেশি থাকে ওই জায়গা মাল্টিপল ট্রেড করি। 108 ডলারে একটা ট্রেড নিয়েছি ভাই, এটা আপনি কি আর তা কিছু বলার নেই। প্যারা নাই, ট্রেড করেন আস্তে আস্তে। হ্যাঁ ভাই। আপনি নিছিলেন যদি ভাই? আহ, উম, কোনটা? হ্যাঁ হ্যাঁ, হিরো এনজেডডি, হ্যাঁ। মানে কি প্রশ্নটা বুঝতে পারেনি, আবার বলেন। না না না, এই দুটো তো নিই নাই, আপনি মারছেন নাকি? না না, আমার কনফার্মেশন ট্রেড ছিল এটাই। এই দেখেন, এই যে নিচে যে সাপোর্ট লেভেল না, ওই সাপোর্ট লেভেল থেকে নিচে এটা, এই যে আমাদের লাইভে একজন ইমরান ভাই আছে, তার ট্রেডটা ছিল আগের পরের ক্যান্ডেলটা যে গ্রিন। আরে শালা রে, আলো কেন আসলি ডাউন? আপে যা, আপে যা। হিরো ওইটাতে ডাউন নিয়ে বাসাইছিলাম, হ্যাঁ, কিন্তু রানিং ক্যান্ডেলে ডাউন মেরে দিছে। আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য একটা মার্কেট করছিলাম। ভাই আপনি নামাজ পড়ে আসেন, পরে ট্রেড করেন, যান। ওকে ভাই, আর নামাজ পড়ে আসেন, না হলে মনে করেন যে মন মানসিকতা সাথে ভেঙে যাবে, আবার লস হইব। রানিং যান। ওকে। আচ্ছা, আমরা আর একটা ট্রেড নিব কি নিব না? হ্যাঁ, নিতে পারি। ওকে। কপ কপ, কপ মার্কেট আছে। সিওপি কপ।
এটা তাপে। আরে বাবা রে, কোথায় বললো ট্রেড? ওপেনিং এ ফেলাইলাম, পড়লো একবার উপরে। কারণ এটা বড় ক্যান্ডেল দিব, আমার উপর উপরে। এই যে মার্কেট এখন যে যে আসে না এই জায়গায়, কিছু করারই নাই। যাও বোঝা। মার্কেট সারাক্ষণ 30 সেকেন্ড উল্টো দিক রিজেকশন দিয়ে আনতো, দিতেই পারে মারা, বাট তারপর উপর সারা লাস্ট সেকেন্ডে ইচ্ছা আছে মার্কেট উপরে যাওয়ার। ওপেনিং পড়লো যাকে মনে আশা থাকতো ভাই, কিন্তু হেডে হতো নাই। আরে আল্লাহ করতে। লাস্ট সেকেন্ডে ঘুরে দিল মার্কেটটা। এসে আসেন ভাই বিডিটিতে। আরে ভাই রে, উপরে যা উপরে যা। উপরে গেলে ডাউন ডিরেকশনে মারেন সেফটিতে। কত বড় ক্যান্ডেল দিচ্ছে, কনফার্মেশন পাইও ট্রেড করলাম তাও লাভ হলো না। মার্সেলেন কেউ ডাউনে ভাই? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বললাম যে ডাউনে মারছিলেন নাকি মারেন নাই কেউ? আচ্ছা, বিডিটিতে তো ডাউন নিয়ে সালাম দেন, বি কোয়েন দিছে। এটা সেফটিতে লাইভ স্ট্রিম চাই দেন। ওই যেহেতু উইক সাথে আছে দেন হচ্ছে সেপ্টেম্বর জেনেছি মার্কেটে যা থেকে ডাউন ডিরেকশনে যাই বললি, মানে উইক আছে না, উইক লেভেল, ওই লেভেল থেকে পারফেক্ট ক্লোজিং ছিল। রেড উইকে পারফেক্ট ক্লোজিং, দ্যাটস ওয়াই ডাউন ডিরেকশন, ঠিক আছে। তো এই যা থেকে সেলার প্রেশার খাইতেছে। তো নিছি একবারে 5-7টার মতো মনে কটা নিছি। 1 2 3 4 5 6টা নিছি। অল্প অল্প করে মাল্টিপল ট্রেড করতে হবে, বলো মজা লাগে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকে না, আসি তাহলে। আর আবার বিকেল বেলা লাইভ স্ট্রিমে দেখা হবো, খাওয়া দাওয়া করতে হইব। সবাই ভালো থাকে, টাটা বাই বাই। হ্যালো শ্যাম ভাই, সাবির ভাই।